আসসালামু আলাইকুম। ইজি ইকোনমিক্সের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সামিয়া নওরিন। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মূল বক্তব্য হলো উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ এবং কলাকৌশল অপরিবর্তিত রেখে কোনো নির্দিষ্ট উপকরণকে নির্দিষ্ট হারে বৃদ্ধি করলে উৎপাদন যদি উপকরণ নিয়োগের হার অপেক্ষা কম হারে বৃদ্ধি পায় তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। এখানে একটু কিছু আলোচনা আছে, সেটা হলো আমরা যদি কোনো দ্রব্য উৎপাদন করতে থাকি তা আমরা চেষ্টা করব যে বেশি উপকরণ নিয়োগ করা হলে হয়তোবা উৎপাদন আরও বেশি হবে। যদি উপকরণ আমরা বেশি হারে নিয়োগ করতে থাকি তাহলে উৎপাদন যদি সেই হারে বৃদ্ধি না পেয়ে তার চেয়ে কম হারে বৃদ্ধি পায় তাকে বলছে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এখানে আমরা ক্রমহ্রাসমান শব্দটা শুনে অনেকেই ভাবি কি উৎপাদনটা কমছে, কিন্তু আসলে উৎপাদনটা কমছে না। উপকরণ নিয়োগ যত বৃদ্ধি করা হবে উৎপাদনও বাড়বে, কিন্তু যদি যে হারে উপকরণ নিয়োগ করা হলো উৎপাদন যদি তার চেয়ে কম হারে বাড়ে তখনই তাকে বলছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আমরা মাত্রাগত উৎপাদনে গিয়ে এই বিষয়টা আরও ক্লিয়ারলি জানতে পারব। অধ্যাপক মার্শাল বলেন, কোনো নির্দিষ্ট পরিমাণ জমিতে চাষের জন্য অধিক হারে শ্রম এবং মূলধন নিয়োগ করতে থাকলে সাধারণত আনুপাতিক হার অপেক্ষা কম হারে উৎপাদন বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা যদি একটা ক্ষেতে 6 জন বা 7 জন শ্রমিক লাগে প্রয়োজন, আমরা যদি সেখানে 10 থেকে 15 জন শ্রমিক নিয়োগ করি তাহলে দেখা যাবে যে সেখানের উৎপাদন একটা জমিতে উৎপাদনের মাত্রা একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন হবে, কিন্তু যতই আমরা শ্রমিক বা মূলধন নিয়োগ করি না কেন উৎপাদন একটা পরিমাণের চেয়ে বেশি হবে না। এই জন্য এখানে বলছে অধ্যাপক মার্শাল বলেছে যে আমরা অধিক হারে যদি শ্রম এবং মূলধন নিয়োগ করে থাকি তাহলে আনুপাতিক হার অপেক্ষা অর্থাৎ যে হারে উৎপাদন বৃদ্ধি হওয়ার কথা ছিল সে হারে না হয়ে উৎপাদন তার চেয়ে কম হারে বৃদ্ধি পাবে। অর্থাৎ উৎপাদন বাড়বে ঠিকই, কিন্তু আগের চেয়ে কম হারে বাড়বে। এখানে কিছু অনুমিত শর্ত আছে। প্রথম কথা হচ্ছে ভূমির উর্বরতা স্থির, উৎপাদন কৌশল স্থির, অন্যান্য উপকরণ স্থির থেকে শুধুমাত্র শ্রম পরিবর্তনশীল, স্বল্পকালীন সময় বিবেচ্য এবং পরিবর্তনশীল উপকরণের একক সমূহ সমজাতীয়। আচ্ছা, এই জায়গাটায় ভূমির উর্বরতা এবং উৎপাদন কৌশল স্থির সেটা আমরা বুঝতে পারছি। অন্যান্য উপকরণ স্থির রেখে শুধুমাত্র শ্রম পরিবর্তনশীল, এই কথাটার অর্থ কি? এখানে আমরা শ্রম এবং মূলধন বিবেচনা করেছি, সেখানের মধ্যে দেখা যাচ্ছে যে শুধুমাত্র শ্রমটাই পরিবর্তনশীল। আর স্বল্পকালীন সময় বিবেচ্য মানে আমরা জানি যে স্বল্পকালীন সময় হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ সময় যেখানে পরিবর্তনীয় উপকরণও থাকবে এবং স্থির উপকরণও থাকবে। পরিবর্তনশীল উপকরণের একক সমূহ সমজাতীয়, অর্থাৎ শ্রমিক একজন থেকে বেড়ে দুইজন, দুইজন থেকে বেড়ে তিনজন, অর্থাৎ শ্রমিকের মাত্রাটা একই থাকবে। এখানে একটা সূচি আছে, আমরা প্রথমে দেখছি সূচিটা একটু ভালো করে খেয়াল করি। প্রথমে আছে জমির একক। আমরা এখানে আগে বলেছি যে জমি একটা নির্দিষ্ট পরিমাণ জমি আছে, আমরা ধরে নিলাম যে সেখানে 1 একর জমি আছে, তাহলে জমির পরিমাণটাও স্থির, সবসময় সেটা 1 একর। সংমিশ্রণ 4টি ধরে নিয়েছি, A B C D। শ্রম, প্রথমে শ্রম ছিল 1000, তারপর 2000 টাকা শ্রমিক, তারপর 3000, তারপর 4000, অর্থাৎ প্রতিবারে শ্রমের মাত্রা একই হারে বাড়ছে, 1000, 2000, 3000, 4000। মোট উৎপাদন, প্রথমে শ্রমিক যখন 1000 টাকার মজুরির যখন শ্রমিক ছিল তখন মোট উৎপাদন ছিল 50 একক। এরপরে শ্রমিক যখন নিয়োগ হয়ে 2000 হলো, সেই ক্ষেত্রে আমরা এখানে খেয়াল করে দেখলে এই জায়গাটাতেই ক্লিয়ার হয়ে যাবে যে 1000 থেকে বেড়ে যদি 2000 হয় শ্রমিক, তাহলে মোট উৎপাদন হওয়ার কথা 50 থেকে বেড়ে 100, অর্থাৎ দ্বিগুণ হওয়ার কথা। কিন্তু উৎপাদন বেড়েছে ঠিকই, কিন্তু সেটা 50 থেকে বেড়ে 100 হয়নি, 90 হয়েছে, অর্থাৎ উৎপাদন বেড়েছে কিন্তু কম হারে বেড়েছে। এরপরে শ্রমিক নিয়োগ 2000 থেকে বেড়ে 3000 হলে মোট উৎপাদনও বাড়লো, বেড়ে 90 থেকে বেড়ে 120 হলো, অর্থাৎ প্রতি ক্ষেত্রেই মোট উৎপাদন ধীরে ধীরে বাড়ছে। এরপরে আছে প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদনটা কিভাবে বের করবে? প্রথম একক 50, 90 থেকে 50 বিয়োগ করলে 40,
120 থেকে 90 বিয়োগ করলে 30, 140 থেকে 120 বিয়োগ করলে 20। অর্থাৎ প্রতি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে প্রান্তিক উৎপাদন 10 একক করে কমে যাচ্ছে। এটাকেই বলছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, অর্থাৎ প্রান্তিক উৎপাদনটা কমবে। মোট উৎপাদন বাড়লেও প্রান্তিক উৎপাদন কমবে। এখানে একটা চিত্র আছে। প্রথম চিত্রটায়, উপরের চিত্রটা দেখা যাচ্ছে যে লম্ব অক্ষে মোট উৎপাদন এবং ভূমি অক্ষে উপকরণ বিবেচনা করা হয়েছে। তো আমরা একটু আগে যে চিত্রটা সূচিটা দিয়েছি সেখান থেকে আমরা একটা চিত্র আঁকতে পারবো। সেই চিত্রটা আঁকলে দেখা যাবে যে ভূমি অক্ষে শ্রমিকের পরিমাণ এবং লম্ব অক্ষে যদি আমরা মোট মানগুলো বিবেচনা করি তাহলে দেখা যাবে যে একটা রেখা পাবো টিপি, যেটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। এটা হলো মোট উৎপাদন রেখা। আর একটা নিচের চিত্রে আছে ভূমি অক্ষে উপকরণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন। এখানে আমরা প্রান্তিক উৎপাদনের মানগুলো আমরা একটু আগে দেখেছি যে 50, 40, 30, 20 এই চারটা মানকে 1, 2, 3, 4 এগুলো দিয়ে আমরা যখন মান বসাবো তখন প্রান্তিক উৎপাদন রেখা পাবো, যেটা বাম থেকে ডানে নিম্নগামী। অর্থাৎ মোট উৎপাদন বাড়লেও প্রান্তিক উৎপাদন কমছে। একে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। আমাদের আজকের আলোচনায় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি জানলাম একটা সূচি এবং চিত্রের সাহায্যে। আশা করছি এই ব্যাপারটা টপিকটা খুব ক্লিয়ারলি বোঝা গেছে। আর আমাদের পরবর্তী আলোচনায় থাকছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। স্টে টিউনড টিল দেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।